নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। প্রথমত বাগদেবীর আরাধনা চলছে গতকাল এবং আজকে জুড়ে। আপনারা প্রত্যেকেই এই উৎসবে সামিল হচ্ছেন, যে নিজের মতো করে প্রত্যেকে আরাধনা করছেন। আপনাদেরকে প্রত্যেককে শুভেচ্ছা। নিজেদের মতো করে সরস্বতী পুজো কাটান প্রত্যেকে। এবং তার সাথে সাথে একটা খবর, যেটা গতকাল সন্ধেবেলা আমার টেলিগ্রাম চ্যানেলেও অনেকে শেয়ার করেছিল, একটা কোর্টের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্ট ওবিসি কেস সংক্রান্ত। তো সেটা নিয়েই আপনাদের মধ্যে প্রচুর ডাউট রয়েছে বহুজনের মধ্যে, এবং সেই প্রশ্নগুলো পাচ্ছি। আমি ভেবেছিলাম এটা নিয়ে ভিডিও করব না, ওই জন্য কালকে সন্ধ্যা থেকে আজ পর্যন্ত এখনও ভিডিও করা হয়নি, এই বিষয়টা বা জানানো হয়নি। আমি ভেবেছিলাম আপনারা হয়তো এটা নিজেরাই বুঝে নেবেন, বাট একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে আপনাদের বহুজনের মধ্যে যে ওবিসি কেস মিটে গেছে, ওবিসি কেস ডিসমিস হয়ে গেছে এটসেট্রা নিয়ে। তো চলুন এই ভিডিওতে সমস্তটাই ক্লিয়ার করে দেওয়া যাক যে ওবিসি কেসে মিটলো কি না, কী আপডেট রয়েছে, এবং যেটা বলা হচ্ছে ওবিসি কেস মিটে গেছে সেটা কতটা ঠিক বা কতটা ভুল বা কতটা কি। চলুন শুরু করা যাক। প্রথমত ওবিসির দুটো আপনাদের বলে রাখি, দুটো কেস হয়েছে ওবিসির। একটা হচ্ছে দুটো স্পেশাল লিভ পিটিশন সুপ্রিম কোর্টে করা হয়েছে। একটাই দেখতে পাচ্ছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস অমল চন্দ্র দাস। এটাই কিন্তু আমরা যেটা ওবিসি কেসের যে খবরগুলো আমরা রাখি সবসময় সেটা। এর সাথে সাথে আরও একটা স্পেশাল লিভ পিটিশন, যেটা এই 2025 সালের প্রথম দিকেই দাখিল করা হয়েছিল, যেটা ফাইল করা হয়েছিল 6/1/2025 তারিখে। সেটা কিন্তু অবনী কুমার ঘোষ ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো দুটো ওবিসি কেস বর্তমানে, দুটো স্পেশাল লিভ পিটিশন বর্তমানে রয়েছে। এর বেঞ্চ রয়েছে কি, কোন কোন জাজের বেঞ্চে রয়েছে? জাস্টিস B.R. গাভাই অ্যান্ড জাস্টিস মিস্টার অগাস্টিন জর্জ মার্শ, এই দুই জাজের ডিভিশন বেঞ্চ এটা রয়েছে। দুটো কেসের ক্ষেত্রেই একই জাস্টিস রয়েছেন, অর্থাৎ এখানেও তাই জাস্টিস V.R. গাভাই এবং জাস্টিস অগাস্টিন জর্জ মার্শ। তো এবার আমরা যেটাই আসবো সেটা হচ্ছে, প্রথমত এই যে অমলচন্দ্র দাস ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটার কিন্তু আগামী হিয়ারিং ডেট রয়েছে 18/2/2025 তারিখ। অনেক দিন থেকে আপনাদের বলেছি, আপনারা করে জানেন আশা করি। এবার গতকাল নয়, মানে 31 তারিখ সম্ভবত, গতকাল নয় ভুল বললাম, 31শে জানুয়ারি একটা স্পেশাল পিটিশন সুপ্রিম কোর্টে ওঠে। সেটা হচ্ছে এই অবনী কুমার ঘোষ ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, একই ডিভিশন বেঞ্চ, জাস্টিস B.R. গাভাই এবং জাস্টিস অগাস্টিন জর্জ মার্শের বেঞ্চে। এবং এই কেসটা, এই স্পেশাল লিভ পিটিশনটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। তাদের জাজমেন্ট কপি আমি আপনাদের দেখাচ্ছি। জাজমেন্ট কপি এটা দেখতে পাচ্ছেন, স্পেশাল লিভ পিটিশন সিভিল ডায়েরি নম্বর 994/2025। আপনারা ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারবেন, আমি ওয়েবসাইট থেকেই আপনাদের দেখাচ্ছি। এই যে এর লাস্টের কটা, এই জাজমেন্টের লাস্টের কটা লাইন দেখুন। প্রথমত পারমিশন গ্রান্টেড করেছিল স্পেশাল লিভ পিটিশনের অ্যান্ড ডিলে কন্ডোন্ট, এবং এই ডিলে কন্ডোন্টও হয়েছে। এবং তার সাথে সাথে থার্ড পয়েন্ট, যেটা এটা সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু জাস্টিস গাভাই এবং জাস্টিস অগাস্টিনের বেঞ্চ যেটা বলছে, উই আর নট ইনক্লাইন টু ইন্টারফেয়ার উইথ দ্য জাজমেন্ট, with the impugned judgment and order passed by the High Court. The special leave petition is accordingly dismissed and pending application if any shall stand disposed of. খুব গুরুত্বপূর্ণ, একই জাজের বেঞ্চে দুটো ক্ষেত্রেই ওবিসি লিভ পিটিশন, স্পেশাল লিভ পিটিশন করা হয়েছিল, এবং তার মধ্যে একটি কেসের জাজমেন্ট যেটা এসেছে 31 তারিখ, সেখানে বলা হচ্ছে যে এই কেসটা মানে হাইকোর্টের যে অর্ডার রয়েছে, ইমপিউন্ড জাজমেন্ট অফ অ্যান্ড অর্ডার পাস বাই দ্য হাইকোর্ট, সেটাতে সুপ্রিম কোর্ট কোনো রকম ইন্টারফেয়ার করছে না। অর্থাৎ ওবিসি কেস সংক্রান্ত যে রায় হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট দিয়েছিল, যে ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার রায় দিয়েছিল, তাতে আপাতত এই স্পেশাল লিভ পিটিশন অনুযায়ী সুপ্রিম কোর্টের জাস্টিস গাভাই এবং জাস্টিস অগাস্টিনের বেঞ্চ কোনো রকম কোনো ইন্টারফেয়ার করছে না, এবং দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ অ্যাকর্ডিংলি ডিসমিসড, এবং এই স্পেশাল লিভ পিটিশনটা ডিসমিস করে দেওয়া হয়েছে। বোঝা গেল? এবার কি, এবার তাহলে কি ওবিসি কেস পুরোপুরি মিটে গেল? একদমই নয়, একদমই মেটেনি পুরোপুরি। তার কারণ আসল যে কেসটা, যেটাতে স্টেট পার্টি রয়েছে সম্ভবত, আমি যতদূর জানি, সেটা ডেট কিন্তু রয়েছে 18 তারিখে। সেটা ডেট রয়েছে 18 তারিখে, কম্পিউটার জেনারেটেড। এই দিন কিন্তু ফাইনালি সলভ হবে বা কিছু হবে, হয়তো ডিসপোজই হবে, সেটা যা হবে সেটা 18 তারিখ হবে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনাদের বোঝা রয়েছে, যে জাস্টিসের বেঞ্চ কিন্তু এক, জাস্টিস B.R. গাভাই এবং জাস্টিস অগাস্টিনের বেঞ্চ কিন্তু শুনেছিল এই কেসটাও একই ব্যাপার ছিল, স্পেশাল লিভ পিটিশন ছিল ওবিসি কেসের সংক্রান্ত বিষয়েই,
এবং সেখানে যদি তারা কেসটা খারিজ করে দিয়ে থাকেন তাহলে এই 18 তারিখেও কিন্তু তারা মানে খুব বেশি সম্ভাবনা রয়েছে যে 18 তারিখ এই কেসটাও কিন্তু খারিজ হয়ে যাবে। অর্থাৎ এই যে অমলচন্দ্র দাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা মেইন ওবিসি কেস, যেখানে স্টেট পার্টি রয়েছে সম্ভবত, সেই কেসটায় কিন্তু খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি 18 তারিখ। অর্থাৎ একটা সুখবর সেটা হলো কেসটা আলটিমেটলি মিটতে চলেছে। অলরেডি একটা স্পেশাল পিটিশন খারিজ হয়ে গেছে, আর মেন যে স্পেশাল পিটিশনটা রয়েছে সেটা 18 তারিখ ডেট রয়েছে। আশা করা যায় একই জাস্টিস যখন এই রায় দিয়েছেন, মানে কেস ডিসমিস করে দিয়েছেন, এবং হাইকোর্টের ইম্পিউন যে জাজমেন্ট রয়েছে সেখানে কোনো রকম ইন্টারফেয়ার তারা করতে চাননি, হাইকোর্টের অর্ডারকেই তারা মান্যতা দিয়েছেন। আশা করা যায় এই ক্ষেত্রেও তারা হাইকোর্টের অর্ডারটাকেই মান্যতা দেবেন, এটাই বলার। তবে একটা ডাউট অবশ্যই রয়েছে, এই কেসটার পেছনে কিন্তু অনেক বড় বড় উকিল রয়েছে। এই যে 18 তারিখ যে কেসটা রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে অমলচন্দ্র দাস, সেখানে অ্যাডভোকেট কপিল সিব্বল থেকে শুরু করে রাজ্যের বড় বড় অ্যাডভোকেট কিন্তু এখানে রয়েছেন। তো এই কেসের রায়টা কতটা কি হবে সেটা এই মুহূর্তে অতটা আন্দাজ করা সম্ভব না হলে একটা তো মনে হচ্ছে যেহেতু জাস্টিস গাভাই এবং জাস্টিস অগস্তিন অলরেডি একটা মামলা ডিসমিস করে দিয়েছেন, বাট এই মামলাটাও ডিসমিস করতে পারেন। বাট হ্যাঁ, এখানে কিন্তু এখনও কমপ্লিটলি বলা যাচ্ছে না, কারণ এখানে মানে কোর্টের যে ব্যাটেল সেটা কিন্তু খুব ভালো মতো হবে, এবং আমরা আশা করব যাই হোক সুপ্রিম কোর্ট সুবিচার করুক এবং তার সাথে সাথে কেসটা দ্রুত নিষ্পত্তি হোক। এই হচ্ছে খবর। আপনারা অনেকেই এটা নিয়ে ডাউটফুল ছিলেন, বারবার জিজ্ঞাসা করছেন কালকে সন্ধ্যে থেকে, তো আপনাদের জানিয়ে দিলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে।